আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাধারণ ক্ষমা সম্পর্কে আজকে দুইটা আপডেট হয়েছে, আজকে আপনাদেরকে সেটা শেয়ার করব এবং যারা বর্তমানে ভিজিট ভিসা নিয়ে ডুবে আসতে যাচ্ছেন তাদের সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এখানে আজকে যেটা আপডেট হয়েছে বলেছে যে 14 দিনের জন্য অতিরিক্ত করেছে। এখন ইউই এক্সটেন্ড 14 ডে এক্সিট ফার্স্ট ভ্যালিডিটি ফর ভিসা অ্যামনেস্টি সিকার্স। এটা দ্বারা বোঝাচ্ছে যে যারা আউটপাস নিয়ে দেশে চলে যেতে চাচ্ছেন, আউটপাসের পেপার নেওয়ার পরে ওই প্রার্থীদের 14 দিন সময় ছিল, কিন্তু বর্তমানে তাদেরকে 31 অক্টোবর পর্যন্ত তারা থাকতে পারবে। এটা না যে 31 অক্টোবর পরে আরও 14 দিন আমাদের সাধারণ ক্ষমার সময়টা বাড়ানো হয়েছে। এটা দ্বারা বোঝাচ্ছে যাদের আগে 14 দিন সময় ছিল আউটপাস নেওয়ার পরে, কিন্তু তারা এখন বর্তমানে 31 অক্টোবর পর্যন্ত থাকতে পারবে। এর মধ্যে আপনাকে আউটপাস নিয়ে নেওয়ার পরে এর মধ্যে চলে যেতে হবে। 31 অক্টোবর পর্যন্ত আপনি এই দেশে থাকতে পারবেন। আর যারা ভিসা লাগানোর জন্য চেষ্টা করছেন তারা এর মধ্যে 31 অক্টোবরের মধ্যে ভিসাটা লাগাতে হবে। এই না যে 31 অক্টোবরের পরে আরও 14 দিনের সময় বাড়ানো হয়েছে, এটা বলা হয় নাই। আর আরেকটা নিউজ দেওয়া হয়েছে যে 6 মাসে যারা ভিসা লাগাতে চাচ্ছেন বা ট্রান্সফার, আপনার ভিসা ট্রান্সফার যারা ক্যান্সেল করে বা ভিজিট ভিসা থেকে ভিসা লাগানোর জন্য পাসপোর্টের সময় ভ্যালিডিটি থাকতে হবে 6 মাসের, কিন্তু সেটা 1 মাস কমিয়ে 5 মাস যদি আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকে, মেয়াদ থাকে, তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন, আপনার পাসপোর্টটা রিনিউ করতে হবে না। এই দুইটা আপডেট আজকে হয়েছে। একটা হচ্ছে 14 দিন না, 31 অক্টোবর পর্যন্ত আপনারা থাকতে পারবেন যারা আউটপাস নিয়েছেন, এবং যারা ভিসা লাগাতে চাচ্ছেন তাদের পাসপোর্ট 5 মাস মেয়াদ হলে চলবে, আপনারা ভিসা লাগাতে পারবেন। এখন ট্রান্সফারের ক্ষেত্রে খুবই সমস্যা দিচ্ছে। দুবাই, শারজাহ, আজমান প্রতিটা স্টেটে আপনার পাসপোর্ট ভিসা লাগানোর ক্ষেত্রে রিজেক্ট আসতেছে। তো সবাই ট্রাই করে যাচ্ছে, এটা কারো হচ্ছে কারো হচ্ছে না। আর বর্তমানে যারা বলছেন যে ভিজিট ভিসা আপনারা দুবাই আসবেন, যারা ভিজিট ভিসা আপনার আসলো, ভিজিট ভিসা আসার পরে আপনাকে এখানে আপনি কেন আসবেন? এখানে ঘুরতে আসবেন না, এখানে আপনার লাইফটা সেটেল করার জন্য আসবে। তাহলে আপনাকে ভিজিট ভিসা থেকে কনভার্ট করে আপনাকে ওয়ার্ক পারমিটে আনতে হবে বা ইনভেস্টর ভিসা আনতে হবে, কিন্তু সেটা এখন হচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে ভিজিট ভিসা আসার পরে হয়তো আপনি এখানে ইলিগাল হয়ে থাকতে হবে, না হয়ে আপনাকে ভিসা লাগাতে হবে। তো এখন ভিসা যেহেতু হচ্ছে না, আমার মতে আপনারা এখন বর্তমানে ভিজিট ভিসা নিয়ে না আসাটাই সবচেয়ে ভালো হবে। যখন শুনবেন যে ভিজিট ভিসা হচ্ছে, হওয়ার পরে এখানে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, তখন আপনারা এখানে আসার জন্য সিদ্ধান্ত নেবেন। আর যদি সবচেয়ে ভালো হবে, আপনারা রিস্ক ফ্রি থাকবেন। যদি ওয়ার্ক পারমিট বের হয়, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন সরাসরি। সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকবে না, আপনাদের টেনশন থাকবে না। এখন যদি আপনারা ভিজিট ভিসা নিয়ে আসেন এবং এখানে যদি আপনারা কনভার্ট না করতে পারেন, তাহলে আপনাদের জন্য ফিউচারে অন্ধকার হয়ে যাবে। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন। যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যদি বুঝে না থাকেন।